আমাদের ঐতিহ্যবাহী আহ্বানী ক্লাব, সেই ক্লাবের যে ক্ষতিটা হয়ে গেছে, যে এখানে কিছু দুর্বৃত্তরা এসে আক্রমণ করেছে এবং তারা ক্লাবের অনেক কিছু, এখানে চেয়ার টেবিল কাগজপত্র যা ছিল, এমনকি বেসিন টেসিন সব কিছু খুলে নিয়ে চলে গেছে। বাট আমাদের সবচেয়ে বড় ক্ষতি যেটা হয়েছে, সেটা আসল বিষয় হচ্ছে গিয়ে আহ্বানী একটা 52 বছর ইতিহাস আছে। এখানে বাংলাদেশের জাতীয় দলের এমন প্লেয়ার নাই, ফুটবল ক্রিকেট হকিতে যারা খেলেছে তাদের যে অর্জন, যেটা আমাদের সকল প্লেয়ারদের অর্জন, সকল ফ্যানদের অর্জন ছিল, আমাদের ইতিহাস ছিল, আমাদের এই অমূল্যবান আমাদের ট্রফি, সেই ক্ষতির কোনো ক্ষতিপূরণ হয় না, সেই ক্ষতি কোনোভাবে আমরা কিন্তু পূরণ করতে পারবো না। সো আমাদের মেইন আজকে চাওয়াটা ছিল যারা এটা নিয়ে গেছে তারা যাদের ফেরত দিয়ে যায়। আমরা আশা করি এই ট্রফিগুলো আমাদের কাছে ফেরত আসবে। আহ্বানী ক্লাব 52 বছরের ইতিহাস আছে। আমরা অনেক সময় খেলাধুলা অন্যান্য কারণে আমাদের অনেক বাধা পেরিয়ে আসতে হয়েছে। আমাদের এখনও এই সময় যেটা আছে, আমরা আশা করি এখানে আমাদের প্রশাসন আছে, সরকার আছে, তারা চাইবে যাতে খেলাধুলা ভালোভাবে হয়। আমাদের প্লেয়ারদের, আমাদের এখানে যত সংগঠক আছে তারা যাতে প্র্যাকটিস সুন্দর করে করতে পারে, মাঠে গিয়ে খেলতে পারে, সে নিরাপত্তাটা থাকে। আমাদের ধানমন্ডিবাসী যারা আছে, আমাদের সাপোর্টার যারা আছে, সেই সাপোর্ট তারা করবেন এবং আমরা আশা করি আমরা সামনে আবার এগিয়ে যাব। আহ্বানী 52 বছর ছিল, ইনশাল্লাহ আগামী 52 বছর আহ্বানী যেরকম আগে সবসময় জুলুসময়ভাবে খেলে গেছে আমরা খেলে যাব। আমরা অলরেডি প্রায় 6-7টার মতন ট্রফি আমরা ফেরত পেয়েছি। আমরা আশা করছি আমাদের যে শত শত ট্রফি আছে সেগুলো যারা নিয়েছে, এগুলো অলরেডি আজকে বলা হয়েছে, এগুলো কিন্তু কোনো জায়গাতে কেউ রাখতেও পারবে না, এগুলো বিক্রি করলে সেরকম কিন্তু দাম পাওয়া যাবে না, কিছুই হবে না। এগুলো হয়তো ভেঙে লোহা লক্কর হিসেবে বিক্রি করে দিতে পারে, বাট এই ট্রফির তো একটা ইতিহাস আছে, এটার সাথে অনেক আমাদের মেমোরি আছে, সেই বছরের মেমোরি আছে, সেই সময়ের মেমোরি আছে, খেলোয়াড়দের আছে, ফ্যানদের আছে। সেই ট্রফিগুলো যাতে আবার ক্লাবে ফেরত আসে, এটাই আমি অনুরোধ করছি।